ওয়াজ মাহফিলে গিয়ে বিতর্কিত মন্তব্য করা থামছে না ইসলামী বক্তা আমির হামজার। এবার তিনি বলেছেন, আগামীতে কোনো নারী নেতা হতে পারবেন না। শনিবার সন্ধ্যায় সিলেটে তাফসির মাহফিলে বক্তব্যকালে এই মন্তব্য করেন তিনি। আমির হামজা বলেন, নেতা হবে পুরুষ, কোনো নারী নেতা হতে পারবে না। জালিম নেতা হতে পারবে না। যারা জালেম তারা ক্ষমতায় আসতে পারবে না। দ্বিতীয় স্বাধীনতার পর আমরা দেখেছি অনেক জুলুম শুরু করেছেন। আমরা মজলুম যারা তারা যেন আবার জালিম না হয়ে যায়। ওয়াজ মাহফিলে আমির হামজা বলেন, বাংলাদেশের 53 থেকে 54 বছরের যারা শাসন করেছে তাদের অধিকাংশ ছিল গাফেল। তারা কুরআন সম্পর্কে অবগত নন। সরকার পতনের পর জাতীয় মসজিদের ইমামকে পালাতে দেখেছি। পালাবে মন্ত্রী এমপিরা। আপনি পালাবেন কেন? আপনার পলায়নে আমাদের মাথা কাটা গেল। এছাড়া সম্প্রতি এক ওয়াজ মাহফিলে অপ্রাসঙ্গিকভাবে ভারতীয় নায়িকা রশ্মিকা মান্দানার দেহের সৌন্দর্যের প্রশংসা তুলে ধরেন আমির হামজা। তিনি বলেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। 157টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে 1 নম্বরে রয়েছে রশ্মিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন 1 নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখবেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা মা হাওয়া। হাওয়া আলাইহিস সালামের সঙ্গে রশ্মিকার সৌন্দর্যের তুলনা করায় তুমুল সমালোচনার মুখে পড়েন আমির হামজা। পরে এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চান তিনি। ফেসবুকে আমির হামজা ক্ষমা চেয়ে লিখেছেন, ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপরে করা হয়নি। আমার ব্রেনে পর্যন্ত কারেন্ট শক দেওয়া হয়েছে ও স্লো পয়জনিং করা হয়েছে। বাকি নির্যাতনের কথা আর না বলি। আমি স্বীকার করছি, মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না। শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই আমি ফিট না। নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে। আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না। এসব চিন্তা আমাকে আরো অসুস্থ করে তুলছে। আর আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক, সেই আলোচনাটাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি। তবে যদি আলোচনাটি পুরোপুরি শুনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে আমি আরো সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সোনিয়া খান, খবর সংযোগ।